মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে দলের প্রত্যেককে 1 লাখ টাকা এবং ফুটবলারদের ক্রীড়া কার্ড তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সে সময় দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণাও দেন তিনি। এ বিষয়ে আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে পা রেখেই বাফুফের সংবর্ধনা পেয়েছিল যুব ফুটবল দল। সেদিনই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক আমিনুল হক ঘোষণা দিয়েছিলেন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার। সে অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনায় খেলোয়াড় ও কর্মকর্তাদের দেওয়া হয় 1 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার। এছাড়া ফুটবলারদের হাতে ক্রীড়া কার্ডও তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের এ আয়োজনে ক্রীড়া সচিব, বাফুফে সভাপতি সহ উপস্থিত ছিলেন ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। সরকারের পক্ষ থেকে এমন আয়োজনে আপ্লুত খেলোয়াড়, কোচ ও ফেডারেশনের কর্তারা। আমি স্যারের নিকটে বলতে চাই যে আমরা যেন ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। ফুটবলের এমন সাফল্যে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। কথা বলেন অন্যান্য ফেডারেশন নিয়েও, ঘোষণা দেন স্বয়ংসম্পূর্ণ করার। ফেডারেশনের অফিসিয়ালরা বা বিভিন্ন ক্লাবগুলো কিভাবে তারা আর্থিক অনুদানের জন্য বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন দ্বারা তারা যান, আমরা সেটাকে একটা স্থায়ী সমাধান করতে চাই। এই কার্যক্রম শুরু করেছি যে ছোট ছোট যে ফেডারেশন গুলো রয়েছে, জরাজীর্ণ যে ফেডারেশন গুলো রয়েছে, সেগুলোকে আমরা বিভিন্ন কর্পোরেট হাউসের হাতে তুলে দিয়ে তারা আলোচনার মাধ্যমে সেই ফেডারেশন গুলোকে একটি স্বাবলম্বী করে তোলার জন্য। খেলাধুলাকে এগিয়ে নিতে অবকাঠামোর চেয়ে খেলোয়াড় তৈরিতে সরকার বেশি জোর দিচ্ছে বলে জানান আমিনুল হক। খেলোয়াড়রা যদি ভালো থাকে, খেলোয়াড়রা যদি দেশের জন্য সংগ্রাম করতে পারে, ভালো কিছু অর্জন করার জন্য, আমরা সেই সকল সুযোগ সুবিধা আমাদের প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য আমরা নিশ্চিত করতে চাই। সাবজয়ী এই তরুণদের অর্জন যেমন দেশের ফুটবলের নতুন আশার সঞ্চার করেছে, তেমনই ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার সরকারি উদ্যোগ বাস্তবায়ন হলে ক্রীড়াঙ্গনে কাঙ্ক্ষিত সাফল্য আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।